দুনিয়ার সবকিছু স্বার্থের সাথে সম্পৃক্ত। রব্বুল আলামিনের জান্নাত নিঃস্বার্থভাবে আল্লাহর দান। দুনিয়ার সবকিছু, দুনিয়ার সবচেয়ে বেশি আদরের মহব্বতের বন্ধন মা বাবার সাথে সন্তানের। মা বাবার সেবাটা, মা বাবার দয়া মায়া দরদটা দেখলে মনে হয় একেবারেই নিঃস্বার্থ, কিন্তু যদি আলটা করা হয় ভিতরে, তাইলে পরীক্ষার রিপোর্ট আসবে এখানেও কিছুটা স্বার্থ আছে, এখানেও কিছুটা স্বার্থ আছে। বুকের মানিক একদিন বড় হবে, একদিন আমিও বুড়ো হব, সেদিন সে তো আমাকেও দেখবে, ঠিক কি না বলেন? যদি আলটা করা হয় তাহলে একটু সূক্ষ্মভাবে এই রিপোর্ট আইতে পারে, পুরা নিঃস্বার্থ হবে না, পুরা নিঃস্বার্থ। কিন্তু রব্বুল আলামিন বলে, আমার বান্দা গোটা কায়নাত যদি তোমরা আমার নাফরমানি করো, আমার এক জাররা কোনো ক্ষতি হবে না। সবাই তোমরা যদি সেজদা করো, আমার এক সুতা বাড়বে না। আমার সবটাই তোমাদেরকে দয়া, আমার দুনিয়াও তোমাদেরকে দয়া, আমার আখিরাত আর জান্নাত এটাও শুধুই দয়া। এখানে আমার স্বার্থের কিছু নাই, আমার স্বার্থের কিছু। এজন্য বাপ, আল্লাহ তাআলা যাকে হিকমত দান করে তাকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি বড় নিয়ামতটা দান করে। এজন্য তাম দুনিয়া পেলেন কিন্তু কোরআন পেলেন না, তাম দুনিয়া পেলেন কিন্তু সুন্নাহ পেলেন না, তাম দুনিয়া পেলেন কিন্তু নামাজের কিসমত হলো না, তাম দুনিয়া পেলেন কিন্তু আল্লাহকে ডাকার কিসমত হলো না। আল্লাহর কসম, আপনি সামান্য পেয়ে অসামান্য হারালেন, সাধারণ পেয়ে অসাধারণ হারালেন, ক্ষুদ্র পেয়ে অনেক বেশি হারায় ফেললেন, অনেক বেশি হারায় ফেললেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাপ এই নিয়ামত। এবার দ্বিতীয় কথা এই ব্যাপারে একটা উদাহরণ আপনি দিলে বুঝবেন। আল্লাহ বলেন, এই তামাম দুনিয়া বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরই মধ্যে এক মানুষ দিয়া আরেক মানুষরে দুনিয়া এমনি বুঝাইতে আছে। এই যে মনে করেন ফুলকপি খেত, পাতা কপি খেত, আলু খেত, সিএনজি চালানি, রিক্সা চালানো, এরপরে অটো চালানো, এরপরে দোকানদারি করা, সেলুন চালানো, এরপরে ক্রোকারিজের দোকান চালানো। আল্লাহ বলেন, এই সব কিছু দুনিয়ার এগুলো আমি আল্লাহ তোমাদেরই মতো এক ধরনের মানুষ দিয়া আরেক ধরনের মানুষকে শিখাইতেছি। কিন্তু হিকমত এটা আমার এমন নিয়ামত, এটা আমি জেনতেন কাউরে দিয়া আমি শিখাই না। এটা শিখাবার জন্য আমি আল্লাহ আমার সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবীকে জমিনে পাঠাইছি। আল্লাহ বলেন, আগে বন্ধুকে পাঠাইছি, আমার রসুলকে পাঠিয়েছি, মুহাম্মদকে পাঠিয়েছি, আমার নবীকে পাঠাইছি। পাঠাইয়া বলছি, বন্ধু হিকমতের নিয়ামত এটা এমনি জানতেন কোন নেই, এটা ফুলকপি ফাতা কপি না, এটা বন না, চা বিস্কুট না, এটা দোকানদারি না, এটা অটো চালানি না, সিএনজি চালানি না। এজন্য এটা যে কারো কাউ দায়িত্ব দিলে হবে না। আমি আল্লাহ আপনাকে পাঠালাম, আপনার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে হিকমত শিখাবো। কোরআনে আছে, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিনা রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ কতভাবেই আমার পরিচয় দিলাম। আমি কে এটা তো আমি আল্লাহ বহুভাবেই জানালাম। আমি সে যে আসমানের মালিক, আমি সে যে জমিনের মালিক, আমি সে যে কায়নাতের মালিক। আল্লাহ বলেন, এভাবেও তো আমি আমাকে চিনালাম, আরেকভাবে আমি আমাকে চিনাচ্ছি, আমি আমার পরিচয় বলতেছি। আল্লাহ বলেন, আমি সে মুহাম্মদকে রসূল হিসাবে জমিনে পাঠাইছে যে, এটাও আমার একটা পরিচয়। সুবহানাল্লাহ, কি বলো না, এটা আমার একটা কি পরিচয়। ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিনা রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, আমি কে? আমি সেই মাওলা, আমি সেই মালিক, যে মালিক আমার এই বন্ধুকে
কায়নাতের সব কিছু বানাবার আগে আমি বন্ধুকে বানিয়েছিলাম, নজরের কাছে রাখছিলাম, আপন করে মায়া করে সাথে রাখছিলাম। কায়নাত সৃষ্টি করলাম, জমিনে মানুষ তৈরি করলাম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে পাঠালাম। কায়নাতে বারবার বারবার আমার নবীর চাহিদা ছিল, প্রধান বক্তা কই, প্রধান বক্তা কই, প্রধান আলোচক কই। চাহিদা তো ছিল আদমের জামানায়, নূহের জামানায়, ইউসুফের জামানায়, ইব্রাহিমের জামানায়, মুসার জামানায়, ঈসার জামানায়, হর জামানায়, প্রত্যেক যুগে যুগে জমিনবাসী আখিরি বন্ধুকে মুহাম্মদকে তো চেয়েছিল। আমি মাওলা দিতে চাই নাই, রেখে দিছিলাম। একদিন আমি মাওলা আর রাখতে পারলাম না, তোদেরকেই দিয়ে দিলাম। যা, আর রাখলাম না, অনেকদিন রেখে দিছিলাম রে। ঈসা নবী পর্যন্ত চাইছিল, দেই নাই, কেন জানি তোদেরকে ভালো লাগলো, এজন্য তোদেরকেই দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ও ঈমানদার মুমিন, আমি তোমাকে সূর্যের আলো, চাঁদের আলো, রোদ আর বৃষ্টি, বাড়ি আর গাড়ি, মাল আর দৌলত, সম্পদ, এগুলো তো আমি তোমাকে দিছি ঈমানদার। এগুলো তো আমি সবাইকে দিছি, জানোয়ার কেউ, কাফের কেউ, বেঈমান কেউ। ঈমানদার, আলাদা তোমাকে কিছু কি দেব না? তুমি না আমার কালেমা পড়ছো, এজন্য তোমাকে শুধু ভাত দিয়ে খুশি করব, তোমাকে শুধু বাড়ি দিয়ে খুশি করব। না রে ঈমানদার, এটুকু দিলে তো সুন্দর হয় না, এগুলো তো অন্য কেউ দিছি। এজন্য আমি আল্লাহ তামাম ঈমানদারকে আমার রসুলকে দিয়ে খুশি করলাম। এটা আমার সেরা হাদিয়া। লাকাদ মান্নাল্লাহ, আমি মালিকের ঈমানদারের প্রতি সবচেয়ে বড় ইহসান, মান্নুন, দয়া। এজন্য আপনারা যারা বলছেন ভাইয়া, কারো প্যান্ট আছে, কারো শার্ট আছে, কারো গাড়ি আছে, কারো বাড়ি আছে, কারো মোটর সাইকেল আছে, কারো সিএনজি আছে, কারো অটো আছে, কারো দোকান আছে, কারো ব্যবসা আছে, কারো বাড়ি আছে, কারো সুন্দরী স্ত্রী আছে, কারো ভাই আছে, কারো বোন আছে, কারো ছেলে আছে, কারো মেয়ে আছে। এই সব কিছু, এগুলো তো কমন নেয়ামত, সাধারণ নেয়ামত। এগুলো তো হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, আছে না? মুরতাদেরও আছে, মুশরিকেরও আছে, নাস্তিকেরও আছে, আল্লাহ মানে না তারও আছে। এগুলো তো জানোয়ারেরও নেয়ামত, এগুলো আছে। আপনি আলাদা কি পেলেন? আমি রসুল পেলাম, আমি আখিরি নবীকে পেলাম। এজন্য আমি পরিষ্কার বলি, ভাত খাওয়ার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব নাই, সেজদার মধ্যে বিশেষত্ব। ঠিক কিনা বলেন? আমি গর্বের সাথে বলতে পারি, এশার নামাজের সেজদা আমি দিয়েছি, পৃথিবীর কোন কাফের বেঈমান সেজদা দেয় নাই, হাজারো কোটি নাফরমান সেজদা দেয় নাই, কিন্তু ভাত খাইছে সবাই, সেজদা দেয় নাই সবাই। তাহলে এটা না আলাদা কিছু? তুই তো মনে করো ভাতের থালা, মোবাইল একটা চালায়, ওটা বেটা এটা বানাইয়ে দিছে তো তোরে কাফেরে, তো তুই এনে বুজুর্গির কিতা? তোর মোবাইল যদি 70,000 টাকা না, 70 লক্ষ টাকাও তোর মোবাইলের দাম হয়, এটার মানাইয়েই তো দিছে তোরে বেঈমানেরা। তো বেঈমানের দাম তো এটার কারণে যদি তোমার দাম হয়, আমার মোবাইল 70,000 টাকা, এ কারণে আমি চাদর রুফে দিয়ে আড়ন দরকার, আমি প্যান্ডের রুফে বান্ধিয়ে থন দরকার আমারে, নাকি? হ্যাঁ, তোমার টাঙ্গাই থন দরকার না আমার? বড়া বিশাল কিছু। জনগণ দেখেন না আমাদের ছেলে পেলেগুলো মোটর সাইকেল একখান চালায়, মোটর সাইকেল, এটার দাম নাহলে 1 লাখ টাকা, 80-90 হাজার। কি করে এরম পাউডার এম লারে, এরম করে এরম করে, ছাগল কোথাকার, একবারে ছাগল এগুলা। এরম করস কাবড়া মোটর সাইকেল দারুইরা, মোটর সাইকেল একখান চালাইয়া তুই এরম করো। তুই যদি বাস চালাইতি তাহলে তো বাস মাথা তুলাইতি, কথা কয় না? তেজন মোটর সাইকেল এরম করে, তে বাস চালাইলে কি করতো? আপনি করলেন
বাস তো আমার মনে হচ্ছে মাথাত লইয়া হাঁটতো। বেওকুফ কোথাকার। আরে বন্ধু, তাম দুনিয়া রসুলকে হারিয়ে কিছুই না। পৃথিবীর সব স্বর্ণ, সব রৌপ্য, সব মণি, সব মুক্তা, সব পাহাড়, 7টা মহাদেশের সব কিছু যদি এক পাশে স্তূপ করে রাখা হয়, আরেক পাশে যদি আমার মদিনার কামলিওয়ালার পবিত্র কদমের 2 পায়ের, 1 পায়ের একটা জুতা যদি আরেক পাশে রাখা হয়, আর আমাকে যদি বলা হয় কোনটা নিবা, উনি ওই কবিতার আকারে বলছিলেন, আল্লাহর কসম 7টা মহাদেশ, হীরামণি মুক্তা স্বর্ণ রৌপ্যের পাহাড় আমি ফিরায় দিলাম, আমার কামলিওয়ালার জুতা আমি আমার বুকে তুলে নিলাম। আমার কাছে আমার রসুলের জুতা মুবারক, এটা বড় দাম, এটা বড় দাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনের দৌলত যারা পাইছেন, নামাজের মজা যারা পাইছেন, সেজদার মজা যারা পাইছেন, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি একজন বড় মুহাদ্দিস বুজুর্গ আলেম ছিলেন। তিনি বলতেন, এক এক সেজদা দিয়ে আমি সুফিয়ান যেই মজা পাই, যেই স্বাদ পাই, যেই আনন্দ পাই, ওনার কিতাবে আমরা পড়ছি, সুফিয়ান সৌরি বলে, আল্লাহর কসম দুনিয়ার রাজা বাদশাগুলো যদি ওই সেজদার মজা একটু পাইতো, বুঝতো, তাহলে তারা আমাদেরকে জবাই করে হইলো সেজদার স্বাদ আমাদের থেকে ছিনায় নিত। সেজদার মধ্যে মজা, গোলামির মধ্যে মজা, বন্দিগির মধ্যে মজা, মাথা নামায় দিলে মজা, মাথা কাঁড় আলগি দিলে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলছে মাথা আলগি দিয়া অহংকার করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, ও বান্দা যত জোরেই হাঁটো না কেন এই জমিনের মাটি তুমি ফাটাইতে পারতা না। আপনার জুতা যত মজবুত হোক আপনি মাটি ফাটাইতে পারবেন কিন্তু আচ্ছা আপনারা আন্দাজ করেন, শক্ত ভারী বুট জুতা এটা যেরকম মজবুত ওজন, আর এই যে বৃষ্টির পানির যে ফোঁটা, এটা ওই বুট জুতার তুলনায় পাতলা, হালকা না ভারী? বুঝেন নাই কথাটা? কি কি এই বৃষ্টির পানির ফোঁটা, আল্লাহ তাআলা বলে তোমার বুট জুতা দিয়া তুমি বাইরাইয়া লাইতাইয়া এই জমিন ছিদ্র করতে পারতা না। আর আমি আল্লাহ কত উপরের আসমান থেকে আমি যখন বৃষ্টির ফোঁটা ফেলি জমিনের মধ্যে, এই ফোঁটা ফোঁটা বৃষ্টি দিয়ে আমি এই জমিনটাকে চালনির মতো ছিদ্র করে ফেলি। এটা কোরআনে আছে না? আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন আমি বৃষ্টি নামাই, পানি ঝরাই অঝোর ধারায়, এরপর এই জমিনকে আমি আল্লাহ ছিদ্র ছিদ্র করে ফেলি। ওই যে সরিষার দানা, লাল শাকের দানা, ওই যে কলুইর দানা, তুমি যে এমনি সিডাইয়া দিয়ে আইলাইছ, লাল শাকের দানা সিডায় না? কথা বলে ডাঁটা, ডাঁটার শাক, ডাঁটা আপনারা কি কর না? আমরা দেশে মাইলা কয়, মাইলা, মাইলা। আমি নোয়াখালী টুমচোর মাদ্রাসায় যখন পড়তাম, লজিং থাকতাম, তো লজিংয়ে 3টা ছেলে পড়াইতাম আর একটা ছোট মেয়ে পড়াইতাম, 60 জন, 2 ঘর মিল্লা, মানে 3 ছেলে 1 ঘরের, মেয়েটা আরেক ঘরে, 2 ঘরে মিল্লা খাওয়াইতো 15 দিন করে। এখন একবার যখন ওই 3 ছেলের ঘরে খানা পড়ছে 15 দিন, প্রত্যেক দিন দেখি এই মাইলার শাক এড়িয়ে দেয় তরকারি। আমি কইলাম কিরে শহীদ, ফলার নাম, ছাত্রের নাম, আর কি ঘটনা কিটা, তরকারি বদলে না কা? আরে ছোট বাচ্চা, হে একটা মজার কথা কইছিল, ওই হাসি দিয়ে আমার কইতেছে, হুজুর এটি শেষ হইব কেমনে? আম্মা ডেলি উড়াইয়া আরো দুটা ছিড়াইয়া দেয়। বুঝছেন না কথা? হ্যান দিয়ে কোকা উড়ায়, হ্যান দিয়ে আবার দানা কোকা কি করে দেয়। এই আমি শহীদ তৈলে আর আমার এই ঘরে খানা যাওয়ান পর্যন্ত আর তরকারি বুঝা গেছে কি বদলিত না, কারণ তোমার মায় যে বুদ্ধি পাইছে, হ্যান দিয়ে উড়ায়, হ্যান দিয়ে ছিড়াইয়া দেয়। ওই দানার কথা কখনই মনে হয়েছে আর কি। অনেক মহব্বত করতেন, পরম করে অনেক ভালোবাসতেন। আল্লাহ আল্লাহ তাআলা যাদের
খাবারে আল্লাহ তাআলা আমাদেরকে পড়বার তৌফিক দিছে, আল্লাহ তাদের পুরো খানদানকে মাফ করে দেন। তো বলতেছিলাম, আল্লাহ বলেন অহংকার করে হেঁটো না, তুমি তো জমিন ছিদ্র করতে পারবা না। আবার আল্লাহ বলে ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, মাথা আলগি দাও কেন বান্দা, মাথা যত আলগি দাও না কেন ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছতে তো পারবা না। তাহলে তোমার চাইতে তো উঁচা পাহাড়, অহংকার করো কেন, বড়াই করো কেন? এক বুজুর্গ এক যুবককে বলছিল, যুবক উনারে ধমক দিছিল যে চিনেন আপনি কে? আমি। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি বলছে হ্যাঁ চিনি। যুবক আমি তোকে চিনি, অহংকার করিস না, আমি চিনি তোরে। বলছে কি বলেন? বলছে এক নম্বরে তুই ছিলি এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্যের ফোঁটা, এটা ছিলি তোর শুরু। আর তুই কয়দিন পরে মরলে কবরে হইবি নিকৃষ্ট দুর্গন্ধ ফসা লাশ, এটা তোর শেষ। আর মাঝখানে এখন তোর পেটে আছে দুর্গন্ধযুক্ত পায়খানা, এই হলি তুই। তুই বেটাগিরি দেখাস কি তা? তোর তোর পেটের বরাবর এক সুতা ছিদ্র যদি করে দেই আমি আল্লাহ, তাইলে তোর দুর্গন্ধে এলাকার কেউ থাকতে পারবে না। কথা বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ, আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইছি। হিকমত আল্লাহ তাআলা বলেন আমি জমিনবাসীকে নিয়ামত দিলাম, আমার রসুল পাঠালাম, পাঠিয়ে আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি কি করবেন পৃথিবীতে, এই কথাটাই শেষ করছি। আপনি পৃথিবীতে কি করবেন? আল্লাহ তাআলা বলেন এক নম্বরে আমার কোরআন আমার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এক নম্বর কি করবেন? আমার কোরআন আমার বান্দাদের মাঝে তেলাওয়াত করবেন। দুই নম্বর আমার বান্দাদের অন্তরে কলজার ভিতরে গুনাহ একবার আস্তর হয়ে গেছে, টাইলস শুদ্ধা ফেরাস্তার তো করছে করছে গুনার একটা টাইলস লাগাইলেছে, একবার শক্ত হয়ে গেছে। আপনি এই অন্তর গুনার থেকে পবিত্র করে আপনি বিশুদ্ধ করে দিবেন, তাজকিয়া। তিন নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এই ওয়াল হিকমাতা এই শব্দ আল্লাহ বলেন তিন নম্বরে এই কোরআন এবং হিকমত, অর্থাৎ কোরআনও শিখাবেন, পুরা জিন্দেগি কোরআন মতে 24 ঘন্টা কিভাবে চালাবে সেই হিকমত আমনে শিখাই দিবেন। সুবহান। এই জন্য উম্মত সামনে আল্লাহর নবী বলছে ও আমার সাহাবীরা আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি তোমাদের বাবার মতো, আমার পিছনে থাকো, আমাকে দেখে একেবারে পেশাব পায়খানার জরুরতটাও আমার মতো করে পূরণ করবা। আমি বাম পাও দিয়ে ঢুকছি তো বাম পাও দিয়ে ঢুকবা, ডান পাও দিয়ে বের হইছি ডান পাও দিয়ে বেরবা, তিনটা ঢিলা ব্যবহার করছি তিনটা ঢিলা ব্যবহার করবা, বাম পায়ের উপরে একটু চাপ বেশি দিয়া বাথরুমে বসছি এইভাবেই তুমি বসবা। আমি বাথরুমের পায়খানার কমোডের কাছে গিয়ে কাপড় উঠাইছি, এই সময় গিয়া কাপড় উঠাইবা। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ দায়িত্ব দিছে বন্ধু কোরআন দিলাম আপনাকে, এবার আপনি আপনার পুরা জিন্দেগির প্র্যাকটিক্যাল আমল দিয়ে আপনি আমার বান্দাদের কাছে 24 ঘন্টার জীবন সাজাইয়া দেন। আর এটার নাম হিকমত। এটার নাম কি? আল্লাহর নবীর পুরা সুন্নাত, আল্লাহর নবীর সবগুলো হাদিস, আল্লাহর নবীর সবগুলো আমল, এগুলোই হিকমত। অর্থাৎ যেখানে যেটা রাখা দরকার সেটা নবীজি বুঝাই দিয়েছেন। যেমন একটা উদাহরণ দেই, কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা আজিম রবের তাসবিহ পড়ো। কি রবের? আজিম রবের। আবার কোন তো? আজিম। আচ্ছা, আবার আল্লাহ বলছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমরা আলা রবের তাসবিহ পড়ো। কি রবের? আলা। এখন প্রশ্ন আমরা জানতে চাইলাম রাসূলুল্লাহর কাছে, ও নবী আজিম রবের তাসবিহ মানে রবের নামের সাথে আজিম লাগাইয়া তাসবিহ পড়মু কখন? রবের নামের সাথে আলা লাগাইয়া তাসবিহ পড়মু কখন? আমনে কইয়া দেন, আমি তো বুঝতেছি না। আল্লাহ তো দুটোটাই কইছে, আমি রবের নামের লগে কি লাগাও? আজিম লাগাইয়া তাসবিহ পড়ো। আবার কি বলছে?
আমি রবের নামের সাথে আলা লাগাইয়া কি পড়ো আমি কোনানে কোনটা পড়ুন কখন আল্লাহর নবী বলছে আজিম রবের সাথে আজিম লাগাইয়া তাসবিহ ইজআলুহা ফি রুকুইকুম রুকুতে পড়ো নবী বলছে আলা লাগাইয়া রবের নামের সাথে তাসবিহ এটা সিজদাতে পড়ো সুবহানা রাব্বিয়াল আলা ওটা সিজদায় পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম এটা রুকুতে পড়ো এটার নাম হিকমত এটার নাম কি হিকমত কোনানে কোনটা রাখো কোনানে কোনটা থম এটার নাম হিকমত এটা নবী শিখাইছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া নবীর তরিকা ছাড়া নবীর আমল ছাড়া নবীর জিন্দেগি ছাড়া হিকমত অর্জন করা সম্ভব হাকিম হওয়া সম্ভব তাহলে আমরা যে কথায় কথায় কই বেটা হিকমত জানতে হয় আমাদের এখন আসেন আমাদের প্রচলনের মধ্যে হিকমত কি আমাদের প্রচলনের মধ্যে হলো মিছা কথা গুছাইয়া বলা দেখো হিকমত আমাদের সমাজে প্রচলনের মধ্যে কি এক মিথ্যা কথা গুছাইয়া যুখরুফাল কাউলে গুরুরা আল্লাহ বলে শয়তানের একটা বড় অভ্যাস হইল শয়তান জি 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 এমনি খারাইয়া মতে কি আপনি যে এত ভদ্রকের কথায় কথা উঠতেলাম আপনি খারাইয়া মতেন কেন কথা বলেন না কেন মানে অর্থাৎ দুনিয়ার কথাকে খুব সুন্দর করে জানে কিন্তু আল্লাহর কথা পড়তেই পারে না ইংরেজি উচ্চারণ করে চমৎকার বাংলা উচ্চারণ করে চমৎকার কিন্তু আল্লাহর কোরআন পড়তে বললে হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত তো এই জন্য এগুলো পারি না পারেন না কা আপনি পারেন না কা আপনি সিরিয়াস পাইছেন সারা জীবন পারেন না কেন কথা বলেন না কেন কেন আল্লাহর কোরআন পারবেন না আপনি মুসলমান না আপনি ইমানদার পরিচয় দেন কিভাবে মিয়া কোরআন কি কোনো পড়ার নাম না কোরআন তো সর্বশ্রেষ্ঠ এলেমের নাম তো এলেমের সর্বোচ্চ মর্যাদা বাদ দিও কমপক্ষে এটা পড়া কিনা তো আপনি মুসলমান এটা পারেন না কা এই জন্য বাপ সবার কাছে বলি সবার কাছে এই যে কয়জন বলছেন আরো কম বইলেও আমার কোনো আফসোস ছিল না আল্লাহর কসম একেবারে রব্বে কাবার কসম আমার কোনো ব্যথা নাই কারোর প্রতি কোনো অবস্থাতে আমি এটা ঘাবড়াই না আমার কথা হলো আমার মালিকের কথা আমি একজনের কাছে বলতে পারলো আমার কামিয়াবি কারণ আমার মুখ দিয়া বাইর হইলেই আমার দিলে ইখলাস থাকলে আমার আমল নামে নেকি আসবে ঠিক কিনা বলেন সামনের শ্রোতা কয়জন এটা আমার দেখার দরকার নেই আমার মুখ দিয়া মালিকের কথা বের হয়েছে কিনা আর আমার দিলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এর ভিত্তিতে আমার নেকি আসবে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতএব প্রত্যেকের কাছে অনুরোধ আল্লাহর কোরআন শিখবেন বলেন ইনশাআল্লাহ তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ব্যতীত হিকমত হয় না আর আমরা হিকমত বলি কি মিথ্যা কথাকে কি করে বলা সাজায় যুখরুফাল কাউলে গুরুরা আল্লাহ বলে শয়তান মিথ্যা বানোয়াটি কথাকে সাজিয়ে দেয় মিথ্যা কথা সাজায় বলা অথবা ধোঁকাবাজিকে প্রতারণাকে আমরা বলি হিকমত দেখ বেটা দেখ 3টা কমলা ফসা দিয়া ডজন সকাল থেকে বেচ চালাইতেছে বেটা আর তুমি বেকুবে এমনি খাড়াইয়া আইস দিয়ে রইছ তোমারে দিয়ে বুঝি ব্যবসা হইব দূর বেটা তার থেকে কিছু শিখ একটু সালাক দুনিয়া কিছু শিখ চোখ কান খোলা রাখ এই হেতে সালা ওই যে যেতে 3টা কমলা ফসা দেয় হেতে কি আর যে বেটা মিথ্যা বলে না এতে হলো বেকুব ওইতে হিকমত দেখছো নি কেমনে গুছাইয়া কইছি মিছা কথাটা টেরও পাইছে না হ্যাঁ এটা হিকমত কথা বলেন না এটা তো বাটফারে না কথা বলেন না বাটপারটাই বাটফারি কেমনে হিকমত হয় সিটারি কেমনে হিকমত হয় ধোঁকাবাজি কেমনে হিকমত হয় প্রতারণা কেমনে হিকমত হয় বলেন বাটফারি তো বাটফারিয়ে সিটারি তো সিটারিয়ে ঠিক কিনা বলেন না অতএব কোরআন সুন্নাহর ইলম কোরআন সুন্নাহর বুঝ কোরআন সুন্নাহর আমল কোরআন সুন্নাহর জিন্দেগি কোরআন সুন্নাহর আলোকে 24 ঘন্টা এটার নাম হিকমত আল্লাহ যেন সেই নিয়ামত লোকমানকে যেমন দান করছে আখিরি নবীকে যেমন দান করছে হাজারো আউলিয়া বুজুর্গকে যেমন দান করছে আল্লাহ যেন আমাদেরকেও দান করে আমিন ওয়ালাকাদ আতাইনা
লুকমান আল হিকমা। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দিয়েছি, আমি লোকমানকে আমার মানসা মতে, আমার চাহিদা মতে, আমার ইচ্ছে মতে 24 ঘন্টা চলবার মতো প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আমি আল্লাহ দান করেছি। তাহলে এটা আমাদের চাওয়া উচিত কিনা? আল্লাহর কাছে হিকমত চাওয়া উচিত কিনা? বলেন না কেন? হিকমত চাইলে আমি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, সরাসরি কোরআনে আছে। ইব্রাহিম নবীর একটা দোয়া ছিল এটা, রব্বি হাবিলি হুকমা। এটার অর্থ এটা, আল্লাহ আমাকে হিকমত দান করেন। কি দান করেন? আপনিও বলবেন, বাংলায় হলে বাংলা বলবেন। কি বলবেন কোন? আল্লাহ আমাকে হিকমত দান করেন। যদি আল্লাহ কবুল করে তাহলে আপনারে কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দিবে। আর এটাই হিকমত, এটাই হিকমত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আয়াতের বাকি অংশের শুধু তরজমা বলি। আল্লাহ তাআলা বলেন আনিশকুরি লিল্লাহ। আমি আল্লাহ তাআলা হিকমত দিয়ে লোকমানকে বললাম, লোকমান দিলাম রে একের বড়টা, সেরাটা তোরে দিলাম, কাজে তুই এখন আমি আল্লাহর শুকর কর। আনিশকুরি লিল্লাহ। আল্লাহ বলে লোকমান আসিলা তো কৃতদাস, কাঠ কাটতা, এখন তোমার আমি হিকমত দিলাম, আসল নিয়ামত দিলাম, এখন আমার শুকর করো। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিতাবে আছে এরপর থেকে একদিন রাত গভীরে ঘুমের অবস্থায় আল্লাহ তাআলা লোকমানকে এই হিকমতের নিয়ামত দিছে। সকাল থেকে লোকমান যা বলে মানুষ অবাক, এটা কি কয়, এত সুন্দর কথা, এত সুন্দর উপদেশ। এরপরে আর কাঠ কাটার তো সময় নাই, কাঠ কাটার আর কি নাই। এবার উনি হয়ে গেছে হাকিম, প্রজ্ঞাবান, জ্ঞানী। এবার হাজারো মানুষ জ্ঞানের কথা, ঈমানের কথা, আমলের কথা, মাসআলার কথা সব কিছু জানার জন্য দলে দলে লোক ওনার কাছে এসে হাজির। কার কাছে? এই কাঠবিনের কাছে। এই হিকমতের নিয়ামত। আমরা তাফসীর আশ্চর্য কথা পড়ছি, তাফসীরের মধ্যে আছে একদিন এক কাঠুরিয়া আয়েশা লোকমানে হাকিম এরকম শত শত মানুষের সামনে নসিহত করতেছে আর প্রজ্ঞাপূর্ণ হিকমত আন্দাজে কথা বলতেছে। এক কাঠুরিয়া পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে, লোকমান আমার একটা কথা ছিল। তাফসীরে মারিফুল কোরআনে আছে এই কথা, আপনারা উলামায়ে কেরাম পড়ে দেখবেন। তো ওই কাঠুরিয়া বলছে, লোকমান আচ্ছা আমার একটা সত্য কথা কও চাই। কি বলো ভাই? তুমি 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 ওই লোকমান না আমার লগে যে ওই অমুক জঙ্গলে তুমি একসাথে যে আমার লগে কাঠ কাটতে, তুমি হইতে না? হযরতে লোকমান হাকিম বলেন, হ্যাঁ বন্ধু, সেই জঙ্গলে যে কাঠ কাটতাম আমি সেই লোকটাই, সেই লোকটাই আমি। ওই ছোটবেলার এক সাথী কিছুদিন আগে আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, আনিস তুই আমারে চিনছিস? আমি না ভাই চিনছি না। কই যে তোর লগে যে একসাথে ক্রিকেট খেলতাম, তুই বল করতে আমি পিটতাম। আমি কইলাম হ্যাঁ রে দোস্ত চিনছি তো। কয় আমি তো, তুই এখন ওয়াজ করো মোবাইলে, ওয়াজ দেখে অবাক যে আমরা হেই আনিস। হ্যাঁ দোস্ত হেই আনিস, অন খেলি না। আমি বললাম আসতে দোস্ত আমি অনেকটি খেলি না, ভালো হয়ে গেছে। মানে সে আবেগে তার কথা জড়াইয়া যাইতেছে, বলতে পারতেছে না খুশিতে যে কিতারে কস তুই আমার হে আনিস দোস্ত। বলেন আলহামদুলিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ। এটা মালিকের দয়া। কার দয়া? তাইলে এরপরে লোকমান যাই বলতো সবকিছু প্রজ্ঞা, মানুষ অবাক হইতো। এজন্য তাফসীরের মধ্যে আছে সেই আইয়ুব আলাইহিস সালামের হায়াতের আমলে লোকমান হাকিম, কারণ ওনার বাগিনা না, খালাতো ভাই। মনে আসেনি কথা শুরুতে? বেশি রাইতে যেমন ভুলে গেছেন আপনার। তো লোকমান আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দিছিলেন। এজন্য হযরতে লোকমান আইয়ুব আলাইহিস সালামের আমল থেকে নিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত মাঝের এই সময়ে আর নবী ছিল না। এই পুরাটা সময় লোকমান হাকিমে ঈমান, আমল, ফিকহ, মাসআলা, ফতুয়া সমস্ত কাজ উনি করতেন। উনি বলতেন, যখন দাউদ আলাইহিস সালাম নবী হলেন
তখন উনি ইস্তফা দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, বলছেন এখন আল্লাহর পক্ষ থেকে নবী আসছে, এখন তিনিই বলবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই লোকমানে হাকিম, এই লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দিছি হিকমত আনিশকুরিল্লাহ, তুমি আমার শুকর করো, আল্লাহর শুকর করো। ওয়া ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হ্যাঁ, এটা এরপর আল্লাহ বলছে বান্দা লোকমান আমাদেরকেও বলছে শুকর করতে বলছি কার? কিন্তু মনে রাখো ফলাফল আসবে তোমার। কথা বুঝছেন নিরা? আবার কোন কি কইছি? ফলাফল শুকর করবেন কার? ফলাফল আসবে কার? আজকে আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়েছে। আমি মূলত ওইখান থেকে সাইরা আসছি। প্রতি মাসের দ্বিতীয় শনিবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমার যে ছোট্ট একটা মাদ্রাসা আছে ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পশ্চিমে আশরাফুল উলুম, ওই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের ইজাজতে ওইখানে ইসলাহি মজলিস চালু করা হয়েছে আসর থেকে এশা। আপনাদের দাওয়াত প্রত্যেক মাসে আগামী ফেব্রুয়ারির 12 তারিখ। ফেব্রুয়ারির কয় তারিখ? 12 তারিখ যাবেন? 11 তারিখ 13 তারিখ যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের খুলনার হজরত বলছে যে হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হুজুরে আমার একদিন একটা উপদেশ দিছে, মৌলানা আমি আপনাদের কুমিল্লায় আসি, আপনারা আমার খুলনায় আসবেন। এ কথা বললে হুজুরে বলছে যে মৌলানা নদীতে জোয়ার আর ভাটা, এই জোয়ার ভাটা যদি নদীতে চলে আসা যাওয়া করে পানি, তাহলে ওই নদী জীবিত থাকে। ওই নদী কি থাকে? জীবিত থাকে। জোয়ার ভাটা না চললে নদী এটা কি হয়ে যায়? মরে যায়। এই জন্য আমিও আসব, আপনারাও আসবেন, আসা যাওয়া থাকলে মহব্বত এটা জীবিত থাকবে। কোন মাউন ভাই কোন যাবেন নাহলে ডেট আর নাই। ওই যে সিয়াম সিয়াম মাতে না গেছে না না গেছে, প্রথমে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সবাইকে মহব্বত করি, আপনারাও আমাদের ওই মজলিসে, এবং প্রতি মাসের শেষ শনিবার আমার শায়েখের মজলিস সুধন্যপুরের মজলিসেও, সেখানেও ইনশাআল্লাহ যাবেন। বলেন ইনশাআল্লাহ।